নমস্কার, আমি সৃজিতা দেব। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা যে নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছি সেটি কোনো গল্প কাহিনী নয়, এটি আমাদের চারিপাশের জীবনেরই গল্প, যেখানে আছে ভালোবাসা, আছে ত্যাগ, আছে অবহেলা, আর আছে একটি বড় শিক্ষা। বাবা মায়ের কষ্টে স্বপ্নে আমরা মানুষ হয়েছি, কিন্তু আজ এই ব্যস্ত জীবনে আমরা কি সেই প্রাপ্য ভালোবাসা ফিরিয়ে দিতে পারছি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই নাটকটি। চলুন আমরা সবাই মিলে সেই নাটকটি দেখি কেমন হতে পারে এক পরিবারের বাস্তব ছবি। শুরু হতে চলছে আজকে নাটক বৃদ্ধাশ্রম। কে যে অসময়ে ফোন করে? ও বাবা ফোন করেছে? না না, কাজের সময় কারো ফোন ধরা যাবে না। আবার ফোন করেছে? এই বুড়োটা দেখছি ফোন করে জ্বালিয়ে দিল। না, ফোনটা বরঞ্চ সুইচটা অফ করেই দিই, না হলে এই বুড়ো আবার ফোন করবে। দেখতেও পাচ্ছি না। ওই তো কজন স্যার এইদিকেই আসছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখি। স্যার স্যার ও স্যার, আরে এই ভিখারিটা কোন দিক দিয়ে ঢুকে গেল রে? এই ভিখারিগুলো যে কোত্থেকে জুটে মারি। স্যার স্যার চলে গেল। ওই তো একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। আরে ভিখারিটা কি অফিসে ঢুকবে নাকি? এই 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 যাও যাও, এখন কোন ভিক্ষা দিতে পারবো না। আরে বাবু, আমি ভিখারি নই, আমি আমার ছেলের কাছে এসেছি। ছেলের কাছে মানে? কে আপনার ছেলে? আমার ছেলের নাম বিশ্বনাথ রায়, আমার খোকা। ওকে একটু দেখে দিন না। বিশ্বনাথ বাবু আপনার ছেলে? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। হ্যাঁ, আপনি আপনার বাবুকে গিয়ে বলবেন আপনার বাবা এসেছেন। দেখবেন ও ঠিক চলে আসবে। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান। স্যার একটু আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার আপনার জন্য আপনার বাবা বাইরে অপেক্ষা করছেন। কি বললেন? আমার বাবা? ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। এই বুড়োটা দেখছি এবারে অফিসেও চলে এসেছে। ও আমার জীবনটাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। এই অফিসের বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব ডুবে দেখছি। আজ দেখাচ্ছি মজাটা। খোকা আমার খোকা এখনো আসছে না কেন? এই তো
ঠিক চলে এসেছে। খোকা খোকা এই নে। তোমাকে না কতবার বলেছি আমার খোকা খোকা আমার খোকা এখনো আসছে না কেন? এই তো আমার খোকা ঠিক চলে এসেছে। খোকা খোকা এই নে। তোমাকে না কতবার বলেছি আমার অফিসে আসবে না। এই অফিসের স্টাফেরা যদি দেখে এটা আমার বাবা, তাহলে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি না তাড়াহুড়োতে এই টিফিনের বাক্সটা বাড়িতে ফেলে এসেছিলি রে। তোকে তো আমি কত ফোন করছিলাম, তুই তো ফোনটা কেটে দিচ্ছিলি রে। তাই আমি ভাবলাম তুই হয়তো খুবই ব্যস্ত আছিস, কত কাজের চাপ তোর। তাই আমি নিজেই চলে এলাম এই টিফিনের বাক্সটা তোকে দিতে। সেই সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনিস। এই না খোকা, এই না খোকা, কিছু খেয়ে নে। রাখো তোমার টিফিনের বাক্স, আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেব। তুমি এখন এখান থেকে যাও তো। কিন্তু খোকা, এই টিফিনটা তোমাকে বললাম না যাও এখান থেকে। আরে বিশ্বনাথ বাবু যে, আপনি এই সময়ে অফিসের বাইরে কেন? ও, এই ভিখারিটা আপনাকেও জ্বালাচ্ছে বুঝি? আরে ওকে 1-2 টাকা দেওয়ার পরেও সন্তুষ্ট হচ্ছে না নিশ্চয়। দাঁড়াও, দারোয়ানকে ডাকছি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দারোয়ান, ওই দারোয়ান! আরে দাঁড়ান, দারোয়ানকে ডাকার দরকার নেই, উনি ভিখারি নন। ভিখারি নন মানে? এখন এই গুরুকে যদি আমার স্টাফিদের কাছে আমার বাবার পরিচয় দিই তাহলে আমার মান সম্মান সব ডুবে যাবে। না, এই বুড়োটার একটা অন্য পরিচয় দিয়ে দিই। কি হলো বিশ্বনাথ বাবু, এই বুড়োটাকে আপনি কই বললেন না তো? ও মানে ও আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিল এখানে। ও, তাহলে আপনাদের চাকর? হ্যাঁ, আমাদের বাড়ির চাকরই তো। চলুন আপনারা ভিতরে চলুন। এই দাও টিফিনটা। চলে গেল খোকা, আমাকে চাকর বলল। আমার জন্য খোকার মান সম্মান সব চলে যাবে। আমার খোকা ওরকম না, ও মনে হয় রেগে গিয়ে এমন কথা বলেছে। আসলে এতটা পথ পায়ে হেঁটে এই টিফিনের বাক্সটা খোকার জন্য এখানে আনলাম তো, তাই মনে হয় রেগে গিয়েছিল। না, আমার খোকা ওরকম না, আমার খোকা ভালো, আমার খোকা খুব ভালো। না, এখন বাড়ি ফিরে যাই। আমার ঘোড়া কি মজা, দাদু আমার ঘোড়া কি মজা। দাদু একটু ওইদিকে চলো। না দাদু, একটু ওইদিকে চলো। দাদু আমার হাঁপিয়ে গেছে, দাদু আমার হাঁপিয়ে গেছে। দাদুরাজ ভীষণ শরীর খারাপ তো, তাই দাদু হাঁপিয়ে গেছে। শরীর খারাপ? দাদু তোমার শরীর খারাপ? তাও তুমি আমাকে পিঠে চাপিয়েছিলে। আমার শরীর খারাপ, তুমি আমাকে আগে বলনি কেন দাদু? তাহলে আমি তোমার পিঠে কখনোই চাপতাম না। ও দাদু, তোমার খুব কষ্ট হয়েছে বলো না
কষ্ট হয়নি। এবার এবার তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল দাদু ভাই। মা যদি এসে দেখে এখনো তুমি রেডি হওনি, মা কিন্তু এসে বকবে তোমায়। না দাদু, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি তোমার সঙ্গে খেলবো। না 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 দাদু ভাই, আমার কথা বলতে নেই। তুমি স্কুলে যাও, স্কুল থেকে বাড়ি ফিরে আসার পরে আবার খেলবে, কেমন? স্কুল থেকে আসার পরে আবার আমার সঙ্গে খেলবে তো দাদু? তুমি কথা দিচ্ছ তো দাদু? একদম পাক্কা দাদু ভাই, এই কথা দিলাম। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু, আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। রিকু, তুমি আবার এই বুড়োটার কাছে এসেছো? আমি তোমাকে কতবার না বলেছি এই বুড়োটার কাছে আসবে না? আর আপনাকেও বলি হয়নি, আপনাকে কতবার না বলেছি আপনি আমার ছেলের সাথে মিশবেন না, ওর সাথে খেলবেন না, তার সত্ত্বেও ওর সাথে খেলছেন, ওকে এখানে ডেকেছেন? না মা, দাদু আমাকে ডাকেননি, আমি নিজেই এসেছি এখানে দাদুর সাথে খেলা করতে। আমি তোমার খেলার জন্য বাড়িতে নতুন টেডি বিয়ার আনিয়েছি, ওর সঙ্গেই তুমি খেলবে। এই নোংরা বুড়োটার সাথে তুমি কখনো খেলবে না। গা থেকে কি নোংরা গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সাথে মিশেছো, আর মানে তোমাকে আবার স্নান করতে হবে, তারপরে স্কুলে যাবে, বুঝেছো? না মা, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি দাদুর সাথে খেলবো। চুপ! এবার কিন্তু তুমি আমার হাতে মার খাবে বলে দিচ্ছি। না মা, আজকে আমি আমার দাদুর সাথেই খেলা করবো। তুমি আজকাল প্রচুর কথার আবাদা হচ্ছে দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর এই যে আপনি এই নিন এই জামা কাপড়গুলো, ভালো করে কিচে আনবেন, বুঝেছেন? তারপরে ঘরটা ভালো করে মুছে দেওয়া হয় জানো। বলছিলাম বৌমা, আমার আর শরীরটা ভীষণ খারাপ, আমি কাল খেতে দেবো। হ্যাঁ মা, দাদু ঠিকই বলেছে, দাদুর খুব শরীর খারাপ। এই তুমি চুপ করো, তোমাকে আর ওনার হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করবো? তিন বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করেন তখন মনে থাকে না? এখন আবার শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই জামা কাপড়গুলো কাচবেন, তারপরে আপনাকে খেতে দেওয়া হবে, বুঝেছেন? তার আগে পর্যন্ত আপনি উপবাসে থাকবেন। কিন্তু বৌমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে। আমাদের খাওয়ার সময় আপনাকে যেন আমাদের ধারে পাশে না দেখি, কারণ আপনার গায়ের দুর্গন্ধে আমার ভাই কিন্তু খেতে পারবে না। আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম ধারে পাশে আসবেন না। আপাতত এই জামা কাপড়গুলো কেচে আনুন। চল রিকু, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না, আমার কথাটা শোনো বৌমা। পুরো ভালো করে খেতে আনবে, বুঝেছো? কি গন্ধ, ননসেন্স। এই না 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 না, এই না। কি করেছে এতগুলো জামা কাপড় কাচবো, দেখি কষ্ট করে দেখি কাচতে হবে, না হলে আবার বৌমা বললে খেতেই দেবে না। যাই কষ্ট করে এগুলো এখন কেচে নিয়ে আসি।
হ্যাঁ গো, শুনছো? ভাই যে এই টমেটোকে বিদেশ থেকে নিয়ে এলো, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি, কোথায় যে রাখি। আচ্ছা, যদি সিঁড়ির পাশের ঘরটাতে রাখি তাহলে কেমন হয় বলো তো? সিঁড়ির পাশের ঘর মানে? আরে যেটাতে বাবা থাকে গো। ওই ঘরটাতেই তো টমিকে রাখা যায়। কথাটা খুব একটা মন্দ নয়, তুমি ঠিকই বলেছো। তাহলে টমিকে আজ থেকে ওই ঘরেতেই রাখবো। তাহলে যাও যাও, টমিকে এখনই রেখে আসো। দাও দাও, টমিকে দাও, এখনই রেখে আসো। যা যা টমি, কথা বললে হবে না। অনেক রাত হয়ে গেল, এবার এবার তাহলে শুয়ে পড়ি। বাবা, ও বাবা। কি রে খোকা, আবার কি হলো? তুমি আজ থেকে আর এ ঘরে শুও না। এ ঘরে শুভরে মানে তাহলে কোথায় শুভরে? না না, আজ থেকে এ ঘরে টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি আজ থেকে ওই বারান্দায় থাকবে। এটা খুব দামি কুকুর, এটাকে তো আর ঘরের বাইরে রাখা যায় না, তাই এই ঘরে আজ থেকে টমিই থাকবে। কিন্তু খোকা, আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা। রাতে তো খুব ঠান্ডা রে, এই ঠান্ডায় কি করে শোবো রে? ওই গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে বারান্দায় শুয়ে পড়বে। আমি টমিকে রেখে গেলাম, তুমি এখনই বারান্দায় চলে যাও। খোকা খোকা, আমার থেকে কুকুরটা দামি হয়ে গেল খোকার কাছে। আমি ঘরে এতটাই সোজা, আমাকে ওই ঘরের বারান্দায় উঠতে বললো খোকা। দেখি দেখি আমাকে ওই ঘরে বারান্দায় শুতে হবে এখন। কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ গো, অনেকদিন ধরেই না একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো, কি কথা? তোমার ওই বুড়ো বাবাকে না এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর ঘরের কোনো কাজ ঠিকঠাক করে করতে পারছে না, আবার মুখে মুখে তর্ক করছে জানো। মুখের ওপরে বলে দিচ্ছে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, আমিও কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। যখন তখন অফিসে চলে যাচ্ছে, প্রেস্টিজের একবারে 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপদটাকে এবার তাড়াতাড়ি বিদায় করো দেখি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কালকেই যাবে? তাহলে তো খুব ভালো হয়, আপদ বিদায় হলে বাঁচি। পরের দিন বৃদ্ধাশ্রমে। খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে আমাকে আনলি কেন? এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না, বুঝেছো? খোকা, তুই কি বলছিস রে? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবো না রে। তোকে ছেড়ে আমি এখানে কি করে একা একা থাকবো রে?
তুই যে আমার একমাত্র মাঝে সম্বল রে খোকা। আরে তুমি তো আর এখানে একা একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে থাকবে, এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। না খোকা, এমন কথা বলিস না রে। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রাখা আছে, যখন আমাকে মনে পড়বে তখন ওই ছবিটা বের করে দেখে নেবে, ঠিক আছে? কিন্তু কিন্তু খোকা, কোনো কিন্তু না। আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে আসার সব বন্দোবস্ত করতে বলে দিয়েছি। এখানে তুমি খুব ভালো থাকবে। খোকা রে, তোরা খুব ভালো করে থাকবি রে। ঠিক সময়ে খাবার খাবি, মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসবি, আমার কাছে আসবি। আমি যে তোকে ছাড়া ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আরে অঞ্জন বাবু চলে এসেছেন। এই যে অঞ্জন বাবু, ইনি হচ্ছে আমার বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, এনাকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আপনার হাতে দিয়ে গেলাম, সে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার বাবাকে খুব ভালো করেই লক্ষ্য রাখবো। আমি তাহলে এখন চলি অঞ্জন বাবু, অফিসের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আসুন। আরে রায় বাবু, আপনি এখানে? আপনি তো সেই 30 বছর আগে। চুপ চুপ চুপ, আমার খোকা যে শুনতে পেয়ে যাবে। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল? এটা কি করে হতে পারে রায় বাবু? তাহলে কি আপনার ছেলে এখনো ব্যাপারটা জানে না? অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আপনি ভিতরে চলুন। ভিতরে আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। ভিতরে চলুন অঞ্জন বাবু। তাহলে চলুন, ভিতরেই চলুন। হ্যাঁ, চলুন চলুন চলুন। বাবার সঙ্গে অঞ্জন বাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে উনি অনেক দিন আগে থেকেই চেনেন। দেখি পরের বার যখন আসবে অঞ্জন বাবুকে একটু জিজ্ঞাসা করে দেখব যে বাবাকে উনি অনেক দিন আগে থেকে চেনেন নাকি। কয়েক বছর পর। আরে রায় বাবু, আপনি আবার আপনার ছেলের ছবিটা নিয়ে বসে বসে ভাবছেন? দেখুন অঞ্জন বাবু, আজ দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মনে হচ্ছে খোকাকে যেন কত বছর দেখিনি। খোকাকে দেখতে খুব ইচ্ছে করছে অঞ্জন বাবু, খুব ইচ্ছে করছে। আজ খোকার জন্মদিন। দেখুন, ওর জন্য এই কেকটা আনা করিয়েছি। খোকা বলেছিল আজ আসবে, কিন্তু সকাল বেরিয়ে রাত হয়ে গেল। খোকা এখনো এলো না। আর আসবে বলে মনেও হয় না। না 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 অঞ্জন বাবু, কালকে খোকাকে অনেকবার ফোন করেছিলাম। একবার যা হোক করে খোকা আমার ফোনটা ধরেছিল। খোকা আমাকে বলেছিল কালকে ঠিক যাব বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওটা মনে হয় ওই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল। এবার আপনি শুয়ে পড়ুন তো, অনেক রাত্রি হয়ে গেল। আর হ্যাঁ, মনে করে সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আপনার তো খুব শরীরটা খারাপ। কিন্তু অঞ্জন বাবু, আমার খোকা আমার কাছে কি কোনো দুলা আসবে না? একটু খোঁজও নেবে না? আমি তাকে কষ্ট করে মানুষ করেছি অঞ্জন বাবু, ওকে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার করেছি। আমাকে ও কি করে দিয়ে যেতে পারে? অঞ্জন বাবু, অঞ্জন
বাবা, আমি তোর বাবা। রাই বাবু, এ দুনিয়া স্বার্থের দুনিয়া। স্বার্থ ফুরালেই কেউ কারও নয় রাই বাবু, কেউ কারও নয়। আপনার খোকা সে এখন অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো আপনাকে ভুলে গেছে। আপনি এখন আপনার খোকার কথা না ভেবে তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি তাহলে এখন আসছি রাই বাবু। তাহলে তাহলে খোকা, আমার খোকা, তুই কি সত্যি কোনোদিন আসবি না আমার কাছে? খোকা রে, তোকে ছাড়া এই একটা বছর আমি তুই করে যে কাটিয়েছি, শুধু আমি জানি রে খোকা, তোর বাবার কাছে কবে আসবি রে খোকা? আর কতদিন অপেক্ষা করব রে খোকা? পরের দিন বৃদ্ধাশ্রমে। নমস্কার অঞ্জন বাবু। আরে বিশ্বনাথ বাবু যে, তাহলে এতগুলো বছর পর শেষ পর্যন্ত বাবাকে মনে পড়লো দেখছি। আরে না না, অফিসে অনেক কাজের চাপ তো, তাই ওই বাবাকে দেখতে আসার সময় পাইনি। অনেকদিন পর আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম বাবাকে একটু দেখে আসি, আর কিছু টাকাও দিয়ে আসবো। হ্যাঁ, তা এক প্রকার ভালোই করেছেন তাহলে। আচ্ছা অঞ্জন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ অবশ্যই, বলুন কি জিজ্ঞাসা করবেন। আপনি কি আমার বাবাকে আগের থেকে চিনতেন? আগের থেকে মানে সেই 30 বছর আগে থেকে চিনি। 30 বছর আগে থেকে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন বিশ্বনাথ বাবু, আজ থেকে 30 বছর আগে আপনার বাবা আমার কাছে একটা বাচ্চা দত্তক নিয়েছিলেন। আমার যদি খুব ভুল না হয়, আমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছেন, আপনি হলেন সেই দত্তক নেওয়া বাচ্চাটি। এই হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার বাবা আমাকে দত্তক নিয়েছিল, আবার এতগুলো বছর ধরে সেটা আমাকে কোনোদিনও বললো না। আমার কাছে এতদিন গোপন করে রেখেছে। না না না, আমি বিশ্বাস করি না। আপনি যদি কষ্ট পান, সেজন্যই তো আপনাকে বলেনি। আপনার বাবা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আপনাকে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার বানিয়েছে। আপনার উচিত হয়নি আপনার বাবাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে যা। অঞ্জন বাবু, আমার বড় ভুল হয়ে গেছে অঞ্জন বাবু, আমার খুব বড় ভুল হয়ে গেছে অঞ্জন বাবু। বাবু, রায় বাবু, খুব শরীর খারাপ, তাড়াতাড়ি আসুন, খুব তাড়াতাড়ি আসুন। হ্যাঁ যাচ্ছি, এখনই যাচ্ছি, চল। অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে? আমার বাবা? অঞ্জন বাবু বলুন না, কি হয়েছে আমার বাবা? বলুন না অঞ্জন বাবু। আপনি শুনে হয়তো খুব কষ্ট পাবেন, তবুও আজ আপনাকে না বলে আমি থাকতে পারছি না। আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু। ডাক্তার বলেছে আপনার বাবার হাতে আর বেশি সময় নেই। না 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 অঞ্জন বাবু, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আপনার বাবা আপনাকে
একটু দেখার জন্য কতবারই না ফোন করেছিল, শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য, কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন। গতকাল আপনার জন্মদিন ছিল, আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু আপনি আসেননি। এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছে বিশ্বনাথ বাবু। এটা আমার উচিত হয়নি অঞ্জন বাবু, এটা আমার একদম উচিত হয়নি। আমার বাবা চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আপনার বাবাকে দেখবেন। চলুন বাবা বাবা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন বাবা। খোকা, আমার খোকা, আমার খোকা কোথায় 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 আমার খোকা কোথায় কোথায়? রাই বাবু দেখুন, আপনার খোকা এসেছে, আপনার খোকা এসেছে রাই বাবু। আমার খোকা এসেছে, আমার খোকা কোথায় 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 আমার খোকা? বাবা বাবা চোখ খোলো বাবা, এই তো আমি চলে এসেছি বাবা, চোখ খোলো বাবা, দেখো বাবা তোমার খোকা চলে এসেছে বাবা। খোকা 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 বাবা বাবা ওঠো বাবা, আস্তে আস্তে বাবা। খোকা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে পাগল কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন, কাঁদছিস কেন? ওরে বোকা কাঁদছিস কেন রে? আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও। খোকা খোকা তুই ভালো আছিস তো? খোকা বৌমা নাতি সব ভালো আছে তো? ওরা সব ভালো আছে তো? হ্যাঁ বাবা ওরা সব ভালো আছে। খোকা আজ আমার খুব আনন্দ লাগছে রে, শেষবেলায় তোকে তোকে খুব দেখতে মন যাচ্ছিল রে। এবারে হয়তো শান্তি পাবে, একটু মরতে পারবো রে খোকা, মরতে পারবো রে খোকা। না বাবা তোমার কিছু হবে না, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। অঞ্জন বাবু ডাক্তার বাবুকে একটু তাড়াতাড়ি ডাকুন, অঞ্জন বাবু তাড়াতাড়ি ডাকুন না অঞ্জন বাবু। না আর ডাক্তার দেখতে হবে না, আমি আর বেশিক্ষণ থাকবো না রে খোকা, বেশিক্ষণ থাকবো না। না না বাবা ওরকম বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। খোকা খোকা তোর মনে আছে তুই যখন ছোটবেলায় ভাত খেতে পারতিস না, আমি তখন তোকে খাইয়ে দিতাম আর বলতাম আমি যখন থাকবো না তোকে একা খেতে হবে রে খোকা, তখন তুই মুখ লুকিয়ে কাঁদতিস রে খোকা। হ্যাঁ বাবা সব মনে আছে বাবা। খোকা তোর মনে পড়ে আমার কোলে তুই মাথা রেখে ঘুমাতিস আর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতাম, তোর মনে পড়ে খোকা? মনে পড়ে তোর খোকা? হ্যাঁ বাবা আমার সব কিছুই মনে আছে, সব কিছুই মনে আছে বাবা। আজকে আমি তোর বুকে
বাঁধা রেখে একটু শেষ ঘুমাতে যাই রে খোকা। তুই একটু আমার মাথায় হাত বুলিয়ে দে। হ্যাঁ বাবা, এই তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাবা। খোকা খোকা, তোর ওই বড় বড় খাটের আমার জন্য একটু জায়গা না হলে আমার স্বর্গে কিন্তু ঠিক জায়গা হবে রে খোকা, ঠিকই জায়গা হবে। তোরা ভালো থাকবি রে খোকা, তোরা ভালো থাকিস। তোর খোকাকে খুব ভালো করে মানুষ করবি রে। দেখবি দেখবি তোর অবস্থা যেন আমার মতো না হয় রে। আমি আমি আসছি রে খোকা, আসছি রে, আমি আসছি। বাবা বাবা বাবা, আপনার বাবা যে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দিয়েছেন বিশ্বনাথ বাবু, উনি আর কি করে চোখ খুলবেন? বিশ্বনাথ বাবু আর কি করে চোখ খুলবেন? না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। একবার চোখ খুলে দেখো বাবা, কথা বলো বাবা। তো শেষ হলো, কিন্তু জীবনের নাটক তো এখনো চলছে। একবার ভেবে দেখুন, যখন আমরা হাঁটতে পারতাম না তখন কে আমাদের হাত ধরে তুলেছিল? যখন রাত ভোর জ্বরে কাঁপতাম তখন কে না খেয়ে না ঘুমিয়ে মাথায় জল দিয়েছিল? যখন নতুন জামা চাইতাম তখন কে নিজের স্বপ্ন ভেঙে সেই জামাটা এনে দিত? হ্যাঁ, আমাদের মা, আমাদের বাবা। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। অথচ দেখো, আজ আমরা বড় হয়েছি আর সেই বাবা মাকে ভুলে গেছি। কেউ পাঠাচ্ছে বৃদ্ধাশ্রমে, কেউ বা খেয়েছি ঘরের অন্ধকারে। এটাই কি আমাদের কর্তব্য? এটাই কি আমাদের সভ্যতার নাম? বন্ধুরা, মনে রাখবেন, বৃদ্ধাশ্রম কোনো সমাধান নাই, বাবা মা কোনো বোঝা নয়। তারা আমাদের শিকড়, তারা আমাদের স্বপ্ন। তাদের যত্ন নেওয়া দয়া নয়, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের মা বাবাকে একা ফেলবো না। আমরা হব তাদের শেষ বয়সের ভরসা। আসল নাটকটাই শুরু হচ্ছে এখন আমাদের জীবনের, যেখানে মা বাবা থাকবে আমাদের হৃদয়ের সিংহাসনে। নমস্কার।